ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই যে আসর নামাজের দুই মিছিল আছে, লক্ষ্য করেছেন? অনেকে জানতেন না জীবনে কোনো কি দুই মিছিল আবার কি জিনিস, ব্যাখ্যা করতে হয়েছে আমাদের অনেককে। আসরের নামাজটা কখন শুরু হয় এটা নিয়ে বড় ইমামদের মধ্যে দুটো মত হয়েছে। একটা মত হলো এক মিছিল বলা হয়, এই যে এক কলমটা ধরেন, সূর্য যখন মাথার উপরে থাকে তখন তো কোনো ছায়া থাকে না, একটু ঢললে পশ্চিম দিকে একটু ছায়া আসে, একটা ছায়া আসলি বলে অল্প একটু ছায়া আসে। এই ছায়া সহ যখন ছায়াটা বাড়তে থেকে বাড়তে 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 পশ্চিম দিকে এই এক কলমের সাইজ গেল, কোনো কোনো অনেক মাযহাবে হাদিসের ভিত্তিতে যে এক সাইজ পরিমাণ যদি হয়ে যায়, আর এক্সট্রা হলো অরিজিনাল ছায়াটা, এতটুকুন যদি হয়ে যায় যে কোনো দ্রব্যের, যে কোনো একটা লাঠির এক সাইজ পরিমাণ ছায়া যদি হয়ে যায়, তাহলে জোহরের রক্ত শেষ, আসরের রক্ত শুরু হয়ে গেল। আর হানাফি মাযহাবে বলা হয়েছে না, দুই লাঠি দুই ছায়া ডাবল হয়ে গেলে তখন গিয়ে আসরের রক্ত শুরু হয়। তো এই প্রথমটা থেকে দ্বিতীয়টা জাতীয় যে গতি, তৃতীয়টা জাতীয় গতি আরেকটু কিন্তু কুইকার, তাড়াতাড়ি হয়। তো সেই হিসাবে মনে করেন কোনো কোনো সময় দেখা গেল যে হানাফি মাযহাবে আসরের রক্ত হয়ে যাচ্ছে আপনার 3টায়, কিন্তু অন্য মাযহাবে রক্ত শুরু হয়ে গেছে 2:15 2:30টায়। কথা বুঝতে পেরেছেন? তারা এক মিছিল ফলো করেছে। এখন এক মিছিলের পক্ষে বেশি ইমামদের মতামত, দুই মিছিলের পক্ষে কম ইমামদের মতামত। হানাফি মাযহাবের বড় ইমাম যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার মত হলো দুই মিছিল, কিন্তু ওনার পরেই ইমিডিয়েটলি যে দুই বড় ইমাম, ওনার পরেই হানাফি মাযহাবের দুই বড় ইমাম যাকে বলা হয় সাহেবাইন, ওনার ছাত্র কিন্তু ওনার প্রায় সেম লেভেলের কাছাকাছি। ওনারা দুইজন, ইমাম মুহাম্মদ হাসান আশ-শাইবানি, ইমাম আবু ইউসুফ রহমাহুল্লাহ, দুইজনেই ইমাম আবু হানিফার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, বাকি ইমামদের সঙ্গে একমত হয়েছেন যে এক মিছিল পরে হয়। তো এই জন্য আমাদের ক্যালেন্ডারে আমরা দোনোটা রেখেছি, ফার্স্ট মিছিল এবং সেকেন্ড মিছিল। বুঝছেন তো? অনেকেই বলে যে দুইটা রাখছেন করো, কারণ আমরা তো ইন্টারন্যাশনালি সব কভার করতে হয়। যদিও আমরা এখনও স্টিল ওই হানাফি মাযহাবের, তবে হানাফি মাযহাবের আবার শুরু হলে ওনারা আস্তে আস্তে পড়তে পড়তে আরও দেরি করে না, আমরা দেরি করি না। হানাফি মাযহাবের শুরুতেই মানে পড়ে ফেলি, যাতে ওই এক মিছিলের কাছাকাছি থেকে বেশি দূরে যেন না যায় আর কি, চেষ্টা করা আর কি। কী করবো, সব দিক সামাল দেওয়া লাগে তো, বুঝেন না? আবার বেশি একদিকে চলে গেলে তা আবার কিছু লোকেরা সমালোচনার জন্য বসে থাকে। সবচেয়ে বড় কথা হলো যে হাদিসকে আমল করার জন্য আমরা চেষ্টা করা দরকার। সব ইমামরাই বলছেন আমার কথার বিপরীতে সহি হাদিস পাওয়া গেলে তোমরা সেটাই আমল করবে, ওইটাই আমার কথা মনে করবা। তো আমাদের দেশে এগুলো নিয়ে একটু বাড়াবাড়ি করে। উনি যে এক্সাম্পল দিলেন খুবই খারাপ কথা, যে রিজেন্ট পার্ক মসজিদে যারা এক মিছিল ফলো করে আমল করে, সেন্ট্রাল মসজিদ রিজেন্ট পার্কে, তো সেখানে আমাদের যারা কট্টর হানাফি মার্কা আছেন, ওনারা তাদের সঙ্গে জামাত পড়ে নামাজ পড়েন না, তারা পরে আলাদা জামাত করেন বা নিজেরা আলাদা পড়ে নেন। তার কারণ কি, যে ওয়াক্ত হয়নি তো নামাজ হবে কেমনি? তো এই বেচারা যে এত বড় জামাত হয়ে গেলে ওয়াক্ত মানে নামাজ হবে না সব। আর এইভাবে মাযহাব দিয়ে এত বেঁধে রাখতে হবে, কোনো অবস্থাতেই নড়বড় করা যাবে না। কোনো ইমাম তো এরকম মাযহাবের কথা বলেন নাই, প্রত্যেক ইমাম বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহি হয় ওইটা আমল করো, ওইটাই আমার মাযহাব মনে করো।